সমস্ত নবী রাসূলদের একটা মিশন ছিল, কর্মসূচি ছিল, সেটা হলো দাওয়াত ও তাবলীগের কাজ। সমস্ত নবীরা দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনিও দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন। মুসা কালিমুল্লাহ তিনিও দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন। ঈসা রূহুল্লাহ তিনিও দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন। তাদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই পৃথিবীতে গোলামি হবে একমাত্র কার? এক আল্লাহ পাকের। এই দুনিয়ার মানুষগুলোকে শিরক থেকে মুক্ত করার জন্য, কুফর থেকে মুক্ত করার জন্য সমস্ত নবীদের দাওয়াত ছিল যে তোমরা এক আল্লাহর গোলামি করো। তাদের দাওয়াত ছিল উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করার, কিভাবে জান্নাতবাসী তারা হতে পারে, আল্লাহমুখী হতে পারে, শিরক মুক্ত ঈমান কিভাবে তাদের হতে পারে। এজন্য সমস্ত নবীদের এই দাওয়াত ও তাবলীগের কাজ তারা এটা করে গিয়েছেন। প্রাণের ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত ও তাবলীগের কাজ করতে যে মানুষের ধারে ধারে বারবার গিয়েছেন। আবু জাহেলের কাছে অনেকবার দাওয়াত ও তাবলীগের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে, কালিমার দাওয়াত নিয়ে গিয়েছেন। আবু লাহাব, উতবা, শাইবাদের কাছে বারবার তাদের ধারে ধারে কালিমার দাওয়াত নিয়ে গিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাবালে নূর নামক পাহাড়ে কোরআন নাজিল হলো, আল্লাহর পক্ষ থেকে যখন দাওয়াত ও তাবলীগের কাজ, কোরআনের এই বাণী প্রচার করার নির্দেশ আসলো, তো নবীজি তার নিকট আত্মীয়র কাছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য যে নির্দেশ আল্লাহ পাক দিলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকট আত্মীয়দের কাছে কালিমার দাওয়াত পেশ করুন, ইসলামের সত্য তুলে ধরুন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত ও তাবলীগের কাজের সূচনা কিভাবে করলেন খেয়াল করবেন। আল্লাহর নবীজি তার নিকট আত্মীয়দের কাছে কালিমার দাওয়াত পেশ করার জন্য তিনি দাওয়াত দিলেন। তো নিকট আত্মীয়দের, খুব কাছের লোকদেরকে দাওয়াত দিলেন, নিজের ফ্যামিলির লোকদেরকে দাওয়াত দিলেন। অনেক লম্বা কথা বলার সময় নাই। আল্লাহর নবীজি যখন নবীজির দাওয়াত তারা গ্রহণ করলেন, সকলে উপস্থিত হলেন, তো নবীজি নিকট আত্মীয়দের কাছে কালিমার দাওয়াত পেশ করার যে পদ্ধতিটা অবলম্বন করলেন, নবীজি আগে মেহমানদারি করলেন, খাবার দাবার পরিবেশন করলেন, তৃপ্তি সহকারে নবীজি তাদেরকে খাওয়ালেন। খাবার দাবারের পর আল্লাহ নবীজি আবার তাদের সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে ইসলামের সত্যের বাণী তাদের সামনে তুলে ধরলেন। তো এই মজলিসের মধ্যে আবু লাহাব ছিল। আবু লাহাব সে বললেন, হে মুহাম্মদ, তাহলে কি তুমি এই কারণে আমাদেরকে দাওয়াত করেছো? তোমার উদ্দেশ্য কি তাহলে এটাই ছিল, ইসলামের দাওয়াত আমাদের সামনে পেশ করা? তো নবীদের কাজই তো সত্যটা প্রকাশ করা, সত্যের দাওয়াত দেওয়া, ঠিক কিনা? তো আবু লাহাব আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ করলেন, অকথ্য ভাষায় নবীজিকে গালিগালাজ করলেন, নাউজুবিল্লাহি মিন যালিক।
যে তুমি আমার বাপ দাদার ধর্মের মধ্যে কালিমা লিপন করতেছো, তোমার উদ্দেশ্যে এটা। এই জন্য সে অনেক অকথ্য ভাষায় নবীর সঙ্গে খারাপ আচরণ করলেন, খারাপ ভাষা ব্যবহার করলেন। কেউ ইসলাম গ্রহণ করলেন না, মজলিসটা ভেঙে দিলেন, যে যার বাড়িতে চলে গেলেন। নবীজির মনটা একদম খারাপ হয়ে গেল, মনটা ভেঙে গেল যে আমার নিকট আত্মীয়দেরকে আমি দাওয়াত দিলাম, তাদের সামনে আমি ইসলামের সত্য বাণী তুলে ধরলাম, আমার এই দাওয়াত তারা গ্রহণ করলেন না, বরং চাচা হয়ে আবু লাহাব আমার সঙ্গে খারাপ আচরণ করলেন। নবীজির মনটা অনেক খারাপ। নবীজি হুজরাতে গেলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, বললেন আপনার মন খারাপ কেন? বিস্তারিত ঘটনা শোনাইলেন। তিনিও জানতেন যে রাসূল, কেউ যদি ইসলাম গ্রহণ করে রাসূলের মনটা খুশি হয়ে যায়, দাওয়াতের পরে যদি কেউ ইসলাম গ্রহণ না করে তার মনটা খারাপ হয়ে যায়। তো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে সাহস দিলেন, আপনি মন খারাপ করবেন না, ঘাবড়াবেন না। অভয় দিলেন, সাহস যোগাইলেন। নবীজি আবার অনেকদিন পর, কারণ নবীর ভিতরে দিলের আশার তামান্না হলো এই দুনিয়াবাসী যেন জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইতে পারে, কিভাবে তারা আল্লাহকে চিনতে পারে, কিভাবে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতমুখী হতে পারে। 24 ঘন্টা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফিকির ছিলেন। তো আল্লাহর নবী আবার দাওয়াত ও তাবলীগের এই দাওয়াতটা সকলের সামনে পেশ করার জন্য, ইসলামের এই সত্য বাণীকে সকলের সামনে উপস্থাপন করার জন্য আবারও পদ্ধতি গ্রহণ করলেন, দাওয়াত দিলেন নিকট আত্মীয়দেরকে। সেদিনও নিকট আত্মীয়রা উপস্থিত হলেন। নবীজি খাবার দাবারের ব্যবস্থা করলেন। ওই দিনও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের সামনে ইসলামের সত্য বাণী তুলে ধরলেন, সকলকে আহ্বান করলেন কালিমার পথে। একথা বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একথার সাক্ষী প্রদান করো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু পূর্বের দিনের ন্যায় আজও আবু লাহাব দাঁড়িয়ে গেলেন, অকথ্য ভাষায় রাসূলকে গালিগালাজ করলেন, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। প্রাণের ভাইয়ার আমার, এই দাওয়াত তাবলীগের পটভূমিটা আলোচনা করতে গেলে সময়ের ব্যাপার, জুমার মধ্যে আলোচনার সুযোগ নাই। সেই দিন চাচা আবু তালেব দাঁড়িয়ে গেলেন, একজন ফুফি ছিলেন দাঁড়িয়ে গেলেন, আবু লাহাবকে বললেন, তুমি কি চাও না যে আমাদের এই কুরাইশ বংশ থেকে একজন নবীর আগমন ঘটুক? নবীজির নবুয়তের পক্ষে কথা বললেন। তো নবীজি পূর্বের দিনের তুলনায় আজকে যদিও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, মনটা খারাপ, তারপরও দেখলেন নিকট আত্মীয়ের 2 জন লোক আমার পাশে দাঁড়িয়েছে। যদিও আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু নবুয়তের পক্ষে, রাসূলের পক্ষে দাঁড়িয়ে গেলেন। মানে ভাইয়ার আমার, এই দাওয়াত তাবলীগের সূচনা শুরু করলেন। তো রাসূলকে যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন আবু লাহাব, আল্লাহ পাক তার জবাবে আবু লাহাবের শেষ পরিণতি কি হবে আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরাতুল লাহাব নাযিল করলেন। এই বিষয়ে আমার আজকে আলোচনা নয়। রাসূল দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করলেন, 24 ঘন্টা ফিকির, মানুষ কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিভাবে জান্নাতমুখী হতে পারে। নবীজির 24 ঘন্টাই এই কাজ। প্রাণের ভাইয়ার আমার, আপনার ইতিহাস জানেন, রাসূল এই দাওয়াত তাবলীগের কাজ করতে যে এক সময় এই মক্কার জমিন জন্মস্থান ছাড়তে হয়েছে। নবীজি তার জন্মস্থানে থাকতে পারে নাই। দারুন নদুয়াতে অ্যাসেম্বলি কল করলেন আবু জাহেল। মুহাম্মদের এই দাওয়াত তাবলীগের কাজ যখনই কোনোভাবে বন্ধ হচ্ছে না, আর সে বন্ধ করতেছে না, তারা সিদ্ধান্ত নিল অ্যাসেম্বলি কল করে যে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় করতে হবে। নাউজুবিল্লাহ।
সিদ্ধান্ত নিলেন। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? তিনি আখির জামানার নবী, তিনি শ্রেষ্ঠ নবী, আল্লাহর বন্ধু। ইচ্ছা করলে আল্লাহর নবীকে শেষ করা যাবে না, ঠিক কি না? ইচ্ছা করলে দাওয়াত তাবলীগের কাজকে বন্ধ করা যাবে না। সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত অনুযায়ী কাফের বেঈমানরা রাসূলকে দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় করার জন্য পাগল পারা। কিন্তু রাসূলকে হেফাজতের মালিক কে? আল্লাহ। অনেক লম্বা ইতিহাস, হিজরতের ইতিহাস, অনেক করুণ ইতিহাস। আরে যিনি সমস্ত ইনসান জাতির মধ্যে শ্রেষ্ঠ, যিনি সমস্ত নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ, যার সুপারিশ ছাড়া আল্লাহর জান্নাতে কেউ প্রবেশ করতে পারবো না, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, দাওয়াত তাবলীগের জন্য তার জন্মস্থান মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যেতে হয়েছে। এটা অনুভব করেন, আমাদের সেই অনুভূতিই নেই। দাওয়াত তাবলীগ কাজ কি? আমি আপনি যে ইসলাম গ্রহণ করলাম, আমি আপনি যে দাড়ি টুপিওয়ালা হলাম, আমার কাছে যে কোরআন পৌঁছলো, আমার কাছে আজকে নামাজ পড়তে এসেছে, এই নামাজ পৌঁছলো, নামাজের এই পদ্ধতি পৌঁছলো কিভাবে, কোন পদ্ধতিতে আসলো? এই দাওয়াত তাবলীগের জন্য আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম যখন চতুর্দিকে মাইল খাইতেছিলেন, তারপর ইসলাম ছাড়ে না। রাসূল বললেন, আর মক্কায় থাইকো না, হিজরত করে আবিসিনিয়ায় চলে যাও। সাহাবায়ে কেরাম হিজরত করে আবিসিনিয়ায় চলে গেলেন। আরে দেশ ছেড়ে দিয়েছেন, ইসলাম ছাড়ে নাই। সমস্ত সম্পদ ছেড়ে দিয়েছেন, ইসলাম ছাড়ে নাই। আত্মীয় স্বজন ইসলামের জন্য সব ছেড়েছেন, কিন্তু ঈমান তারা ছাড়ে নাই। দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছেন, তারপর ঈমান নিয়েছিলেন, ঠিক কিনা? তারপর ফিকির করেছেন, আমি আপনি কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, কিভাবে আল্লাহকে চিনতে পারি। নবীজি এই দাওয়াত তাবলীগের জন্যই আরে মক্কার জমিন থেকে চলে গেলেন তায়েফে, তায়েফবাসীদের কাছে কালিমার দাওয়াত পেশ করার জন্য গেলেন। ডাক দিলেন তায়েফবাসীদেরকে, হে তায়েফবাসীরা, তোমরা আসো, জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করো। তোমরা এই কথা মেনে নাও যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এ কথার সাক্ষী প্রদান করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি চাই তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে আমার এক আল্লাহকে চিনো, দুনিয়াতে এক আল্লাহর গোলামি করো। লাত মাত উজ্জা এই সমস্ত কুফরি কাজ তোমরা বাদ দাও। এই লাত মানার উজ্জার পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করে, এক আল্লাহর গোলামি করে জান্নাতের ভাগীদার হও। আমি চাই তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতমুখী হও। আল্লাহর নবীজি তায়েফবাসী থেকে ডাক দিলেন, এই দাওয়াত তাদের সামনে উপস্থাপন করলেন। কিন্তু তায়েফের দুষ্ট যুবকরা, ওই তায়েফবাসীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলেন না। আরে যার সুপারিশ ছাড়া মুক্তি পাওয়া যাবে না, যাকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, যার ব্যাপারে আল্লাহ পাক কোরআন কারীমে অত্যন্ত চমৎকার ভাষায় ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা সমগ্র আলমের জন্য আমার আপনার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ার আমার, তায়েফের দুষ্ট যুবকরা আল্লাহ রাসূলের দাওয়াত তো গ্রহণ করলেনই না, আল্লাহর নবীকে পাথর নিয়ে তার শরীরে এমন ভাবে পাথর ছুঁড়লেন, রাসূলের এই গায়ের চামড়া গুলা ছিল নরম, গোশত গুলা নরম ছিল, চামড়াও নরম ছিল। এই তায়েফের দুষ্ট যুবকদের এই পাথরের আঘাতে নবীজি চামড়া ছিদ্র হয়ে গোশতের মধ্যে এই পাথরগুলা ঢুকে গেল। রাসূলের পুরো দেহটা রক্তে লাল হয়ে গেল। আরে যার রক্তের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। প্রাণের ভাইয়ের আমার, ওই শরীর থেকে রক্ত পড়তে শুরু করলো। যার সুপারিশ ছাড়া আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো না। কিন্তু তায়েফবাসীরা আল্লাহ রাসূলকে চিনল না, বরং রাসূলের দাওয়াত গ্রহণ না করে আল্লাহর নবীকে রক্তাক্ত করে তায়েফের জমিনে রাসূল রক্তহরণ হতে হতে রাসূল বেহুশে তায়েফের জমিনে পড়ে গেলেন।
তায়েফের জমিনে পড়ে রইলেন। রাসূলের যখন আবার হুঁশ ফিরে আসলো, অনুভব করেন এই অবস্থায় কি করতাম আমরা। রাসূলের হুঁশ ফিরে আসার পর আল্লাহর নবীজি আবার তায়েফবাসীদের মুক্তির জন্য তায়েফবাসীদের ধারে ধারে কালিমার দাওয়াত নিয়ে আবারও গেলেন। বললেন, ও তায়েফের দুষ্ট যুবকরা, তোমরা আমাকে চিনতে পারতেছো না। আল্লাহ পাক আমাকে হেদায়েতের বাণী প্রচার করার জন্য তোমাদের নিকটে নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তোমরা গ্রহণ করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করে নাও, তোমার আমার সৃষ্টিকর্তাকে গ্রহণ করে নাও। তোমরা এই লাত মানাত উজ্জার এই পূজা বাদ দিয়ে, তাদের গোলামি বাদ দিয়ে এক আল্লাহর গোলামি করো। আবারও দাওয়াত দিলেন। আবারও তায়েফের দুষ্ট যুবকরা আল্লাহ রাসূলকে রক্তাক্ত করলেন। রাসূল রক্তাক্ত হয়ে পুরো দেহটা নবীজির রক্তে লাল। আরে এই বডির জন্য তো জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন। এই বডির রক্তের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। আপনি ইতিহাস তালাশ করুন। নবীজি যখন উহুদের যুদ্ধের ময়দানে রক্তাক্ত হলেন, আহত হয়ে গেলেন, রাসূলের দাম শহীদ হয়ে গেল। আরে দুনিয়াবাসীরা চিনল না, তায়েফবাসীরা চিনল না। সেই উহুদের যুদ্ধের ময়দানে উহুদ পাহাড় রাসূলকে হেফাজতের জন্য, আড়াল করার জন্য সেই পাথর তুলার মতো নরম হয়ে রাসূলকে জায়গা করে দিয়েছে। সেই দিন রাসূলের চেহারা যখন রক্তে লাল, দাড়ি মোবারক বেয়ে বেয়ে টপ টপ করে জমিনে রক্ত করে তায়েফের জমিনে নবীজির একজন সাহাবী হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজ পাখির মতো উড়ে আইসা রাসূলকে জড়ায় ধইরা রাসূলের চেহারার মধ্যে রক্ত জিহ্বা দিয়া চাটতে চাটতে দাড়ি মোবারক এবং চেহারার রক্তগুলা পেটের ভিতরে ঢুকাই দিয়েছে। রাসূল ওই সাহাবীর চেহারার দিকে তাকায় বললেন, নান তামাসসাকান নার, ও মালিক বিন সিনান, তোমার এই বডির জন্য, তোমার এই শরীরের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। রাসূল, আপনারা জানেন, সিংহা নিয়েছেন রাসূল। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা নামক একজন সাহাবীকে ডাকলেন, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমার এই শরীরের রক্তগুলো কোথাও পুঁতিয়া ফেলে রেখে আসো। তো আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাসূলের শরীরের এই রক্ত নিয়ে গেলেন দূরে ফালানোর জন্য, পুঁতে রাখার জন্য। কিন্তু দূরে যাওয়ার পরে চিন্তা করতেছেন, হাতিরে কি করব। এটা তো এমন এক বডির রক্ত, এমন এক শরীরের রক্ত, যেই শরীরের পশমের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। যার রক্তের জন্য জাহান্নামের আগুন হারাম, এই রক্ত আমি ফালাতে পারবো না, পুঁতে রাখতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রক্তগুলো পান করে ফেলেছেন। রাসূলের দরবারে আসলেন। রাসূল জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, রক্তগুলা কোথায় পুঁতে রেখেছো, কোথায় ফেলে আসছো? আব্দুল্লাহ ইবনে জুবায়ের কথা বলেন। রাসূল জিজ্ঞেস করলেন, বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি এই রক্তগুলা আমার পেটের ভিতরে ঢুকাই দিচ্ছি। রাসূলকে কত ভালোবাসতেন, রাসূলের প্রেম তাদের ভিতরে কত ছিল। আমরা রাসূল থেকে কত দূরে। যে রাসূল আমার আপনার মুক্তির জন্য, হেদায়েতের জন্য তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত হলেন, একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশে তায়েফের জমিনে পড়ে গেলেন। যেই নবীজি আমার আপনার কাছে দ্বীন পৌঁছানোর জন্য উহুদের যুদ্ধের ময়দানে দান শহীদ করে রক্ত রঞ্জিত হলেন। আরে যেই নবীজি আমার আপনার কাছে দ্বীন পৌঁছানোর জন্য মক্কার জমিন ছেড়ে হিজরত করে মদিনায় গেলেন, সাহাবায়ে কেরাম হিজরত করে আবিসিনায় চলে গেলেন, জন্মস্থান বাড়িঘর ছেড়ে দিয়ে মদিনা মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গেলেন। আরে সেই দ্বীনের কদর আমার আপনার কাছে নাই। সমস্ত নবীরা যখন দাওয়াত তাবলীগের কাজ করেছে, আমার নবীও দাওয়াত তাবলীগের কাজ করতে গিয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে গিয়েছিলেন। নবীর সাহাবীরা বাড়িঘরে থাকেন নাই, নিজ গ্রামে নিজ বাসস্থানে থাকতে পারেন নাই। কিভাবে আমি আপনি নাজাত পাইতে পারি, মুক্তি পাইতে পারি, এই ফিকির আর চিন্তা নবীর সাহাবীদের মাঝেও ছিল। নবীজি যখন বিদায় হজের ময়দানে সাহাবায়ে সোয়া লক্ষ সাহাবীর সামনে বক্তব্য প্রদান করলেন, বিদায় হজের ভাষণ দিলেন। নবীজি ওই ভাষণে একটা কথা বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমার এই কথাগুলা বক্তব্যগুলা আনেওয়ালা উম্মতের কাছে তোমরা পৌঁছায় দিও।
ইউবাল্লিগুশ শাহিদুল গায়বা। আল্লাহ নবীজি যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, নবীজি আমাদেরকে নির্দেশ দিলেন রাসূলের এই কথাগুলো, কোরআন এবং সুন্নাহর এই কথাগুলা, কোরআন ও হাদিসের এই কথাগুলা আনেওয়ালা উম্মতের কাছে পৌঁছায় দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম, সোয়া লক্ষ সাহাবী তায়েফ সেদিন আরাফাতের ময়দানে জাবালে রহমতের পাদ দেশে দাঁড়িয়ে নবীজি বক্তব্য দিলেন। আরাফাতের ময়দানে সব এই সোয়া লক্ষ সাহাবী রাসূলের বক্তব্যগুলো শুনলেন। প্রাণের ভাইয়ের আমার, সোয়া লক্ষ সাহাবীর কর্ণকুহরে আরা সেই ময়দানে জাবালে রহমত থেকে রাসূল বক্তব্য দিলেন। সেদিন মাইক ছিল না, কিছুই ছিল না, ইলেকট্রিক মিডিয়া কিছুই ছিল না। আল্লাহ পাক রাসূলের জবানের বরকতপূর্ণ আওয়াজ সাহাবায়ে কেরামদের প্রত্যেকটা সাহাবীর কানে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা সিদ্ধান্ত নিলেন, রাসূলের এই নির্দেশ আমাকে পালন করতেই হবে। প্রাণের ভাইয়ের আমার, সেই দিন আরাফাতের ময়দান থেকে সোয়া লক্ষ সাহাবী শুধুমাত্র আমার আপনার নাজাত আর মুক্তির জন্য, এই উম্মতের নাজাত আর মুক্তির জন্য সেই দিন বাড়িতে আর ফিরেন নাই। রাষ্ট্রীয় প্রয়োজনীয় কাজের জন্য দেখা যায় সেই মদিনার কবরস্থানে জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীর লাশ সেখানে মাকবারা। বাকি সমস্ত সাহাবীরা তার দেশ ছেড়ে, মদিনা ছেড়ে, আরাফাতের ময়দান ছেড়ে পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে মানুষের ধারে ধারে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য চলে গিয়েছিলেন। এই দাওয়াত তাবলীগের মিশন নিয়ে চতুর্দিকে ছড়িয়ে গিয়েছিলেন। ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল হযরত রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন তাগড়া নওজোয়ান, সবেমাত্র বিবাহ করেছেন, দেখতে খুব সুন্দর, কালো কালো দাড়ি, টান টান চামড়া, কি সুন্দর সুঠাম দেহের অধিকারী। তার স্ত্রীও সুন্দর ছিল। প্রাণের ভাইয়ার আমার, তিনিও সেদিন আরাফাতের ময়দানে ছিলেন। তিনি চিন্তা করলেন, তিনি সবেমাত্র বিবাহ করেছেন, তার স্ত্রীর পেটে বাচ্চা, গর্ভধারিণী তার স্ত্রী। কিন্তু রাসূল যে দায়িত্ব দিলেন, এই দায়িত্ব পালন ছাড়া তো মুক্তির পথ নাই। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে রাসূলের কথাকে আমাকে মানতেই হবে। তিনিও সেদিন আরাফাতের ময়দান থেকে আর বাড়িতে যান না, সিদ্ধান্ত নিলেন দুনিয়াবাসীর কাছে পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে কিভাবে কালিমার দাওয়াত পৌঁছতে পারে, মানুষ কিভাবে ঈমানদার হইতে পারে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। এজন্য নবীজির সাহাবী রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন, না আর বাড়িতে যাব না। তিনি শাম দেশে, সিরিয়া, বসরা চলে গেলেন। প্রাণের ভাইয়ার আমার, একদিন আর 2 দিন নয়, এই কালিমার দাওয়াত আমার আপনার কাছে পৌঁছানোর জন্যই মানুষের ধারে ধারে, দুয়ারে, শহর বন্দর, গ্রামে তিনি ছুটে গিয়েছিলেন। 1 বছর 2 বছর নয়, 3 বছর 4 বছর নয়, আরে দীর্ঘ 27টি বছর পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে কালিমার দাওয়াত পৌঁছে দিয়েছেন, কোরআনের এই বাণী পৌঁছে দিয়েছেন। আমি আপনি কিভাবে ঈমানওয়ালা হলাম? এত সহজে ঈমান আপনার আমার কাছে আসে নাই। বড় কষ্ট মুজাহিদের বিনিময়ে সাহাবায়ে কেরাম এভাবে মুজাহিদা করেছেন, কুরবানি পেশ করেছেন, নিজের জীবনের সময়টুকু ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। তাবিনরা এই দাওয়াত তাবলীগের কাজ করেছেন, তাবিনরা দাওয়াত তাবলীগের কাজ করেছেন। আইম্মায়ে মুস্তাহিদিনে কেরাম, আরে ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, উলামায়ে মুতাকাদ্দিমিনে কেরাম, উলামায়ে মুতাআখিরিন সকলে দাওয়াত তাবলীগের কাজের বিনিময়ে আজকে আমরা ইসলামের সুন্দর সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পেরেছি, ঠিক কিনা? যদি তাদের মেহনত না থাকতো আমরা এই সত্য ধর্ম গ্রহণ করতে পারতাম না। আরে ভাই, কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন আমাকে আপনাকে, কত বড় নিয়ামত দিয়েছেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, যেই নিয়ামত ছাড়া মুক্তির কোনো রাস্তা নাই, ঈমান নামক এই নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। আরে আমার আপনার মতো মানুষই তো ইহুদি নাসারারা, বৌদ্ধ, খ্রিস্টান, দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদীরা তারা ইসলাম গ্রহণ করতে পারে নাই। আল্লাহর কত বড় দয়া ইহসান, তাদের এই মুজাহিদা মেহনতের বিনিময়ে আল্লাহ পাক আমার আপনার কাছে দিন পৌঁছাইছে। আল্লাহ পাক ইসলামের ছায়াতলে আমাকে আপনাকে রাখছে। যদি সেই ঈমানকে আমরা ধরে রাখতে পারি, তো এই ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা দুনিয়ার এই পার থেকে যখন ওই পারে যাব, আল্লাহ তাআলা ঈমানের দামি দৌলতের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করবে। প্রাণের ভাইয়ার আমার, বন্ধুরা আমার,
আজ টঙ্গী বিশ্ব ইজতেমা সারা দুনিয়া থেকে মানুষ এসেছে, এখান থেকে আবার সারা দুনিয়ায় ছড়িয়ে যাবে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আরাফাতের ময়দান থেকে সাহাবীরা সারা দুনিয়ায় ছড়িয়ে গিয়েছিলেন এই দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে। আমাদের বাংলাদেশ এত বড় ভাগ্যবান যে আমরা টঙ্গী বিশ্ব ইজতেমা আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে হয়, আর এই বাংলাদেশ থেকে আবার রাসূলের এই দ্বীনের দাওয়াতের এই কাজ এখান থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে যায়। কত মানুষ এই দাওয়াত তাবলীগের মাধ্যমে দ্বীন গ্রহণ করতেছে। আরে আমেরিকাতে আপনি ইসলাম প্রচার করে দেখা যায় কত মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতেছে। পুরা ইউরোপ কান্ট্রিতে মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, সেখানে কোরআনের তেলাওয়াত হচ্ছে। আরে মাদ্রাসা হওয়ার কারণে সেখান থেকে আলেম হচ্ছে। প্রাণের ভাইয়ের আমার, তারা আবার দ্বীনের দাওয়াতের কাজ চলতেছে। এই জন্য টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে আমাদের অংশগ্রহণ করা দরকার, দোয়া করা দরকার, তাদেরকে সহযোগিতা করা দরকার, আমাদেরকে এই লাইনে কাজ করা দরকার, ঠিক কিনা? আমাকে আপনাকেও দরকার। অনেকে অনেক কথা বলেন দাওয়াত তাবলীগের বিরুদ্ধে। ওরে ভাই, আপনি কেন বলেন যে এই লোকটা দাওয়াত তাবলীগের কাজ করতেছে? কমপক্ষে এই লোকটা তো মদ ছাইরা, জুয়া ছাইরা, এই অপরাধের বারের জগৎ ছাইরা, অন্যায় কাজ ছাইরা সে তো আল্লাহর মসজিদে এসে নামাজটা পড়ে, ঠিক কিনা? নামাজটা তো পড়ে, সে তো চেষ্টা করে যাচ্ছে তার জীবনটাকে সুন্দর করার জন্য। পাশাপাশি সে এটাও চেষ্টা করে যে আমার সমাজবাসী, আমার দেশবাসী কিভাবে ইসলাম পালন করতে পারে, আমার ভাই কিভাবে ইসলাম পালন করতে পারে, সেও কিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। এই চেষ্টা মেহনত তো দাওয়াত তাবলীগরা করে যায়, ঠিক কিনা? আপনার কাছে তো 10 টাকা 5 টাকার জন্য যায় না যে আমাকে খাবার খাওয়ান, আমাকে সহযোগিতা করেন, টাকা দেন। তারা খুশি হয় আপনি যদি আইসা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা নামাজ পড়েন, তখন তারা অনেক খুশি হয়, ঠিক কিনা? তাদের কাজটাই হলো এটা। তো তাহলে তাদের বিরুদ্ধে আমি কেন বলবো? আপনি ওদের বিরুদ্ধে বলতেছেন না, আপনি নিজের বিরুদ্ধে আচরণ করতেছেন। আপনি একজন মুসলমান, আপনার কাজটা কি, আমার কাজটা কি? আমার কাজ হলো এই কাজে সহযোগিতা করা, আমার কাজ হলো এই কাজের জন্য ছড়িয়ে যাওয়া, আমার এই তো দায়িত্ব দাওয়াত তাবলীগের লাইনে কাজ করা, আমার দায়িত্ব। কারণ সমস্ত নবীদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, উম্মতের ওই দায়িত্ব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা শ্রেষ্ঠ জাত কেন হলাম? আমাদেরকে শ্রেষ্ঠ কেন বানানো হলো? প্রাণের ভাইয়ের আমার, কারণ আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ করব, এটা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব। কিন্তু আজ দুনিয়ার রং তামাশায় পড়ি আমরা সব শেষ করে দিচ্ছি। আজকে যদি আমরা প্রত্যেকেই এই রাসূলের এই কাজটা আমরা করতাম, দাওয়াত তাবলীগের কাজ যদি প্রত্যেকটা ঈমানদার করত, তাহলে সমগ্র পৃথিবীর রাজত্ব মুসলমানদের হাতে থাকতো, ঠিক কিনা? থাকতো। মুসলমানদের দিকে বাঁকা চোখে কেউ তাকাইতে পারতো না। কিন্তু আমরা আজ এই পথ থেকে অনেক দূরে চলে গেছি। প্রাণের ভাইয়েরা আমার, আসুন আমরাও নিজেদের জীবনের কিছু সময় এই কাজে ব্যয় করি। যদি আমরা নিজেরা নিজেদেরকে সঁপে দিতে পারি ইসলামের এই লাইনে, এই শান্তির এই পথে যদি নিজের জীবনটাকে সঁপে দিতে পারি, তো এর বিনিময়ে আল্লাহর জান্নাত আমাদের জন্য অপেক্ষায় আছে। আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে। এটা রহমতের পথ, শান্তির পথ। আসুন আমরা সকলে মিলে শান্তির পথে কিভাবে আমাকে সঁপে দেওয়া যায়, আমাদের সেই চেষ্টা প্রত্যেকেরই থাকা দরকার, ঠিক কিনা? প্রত্যেকের দরকার। এই জন্য আমরা নিজেরা দাওয়াত তাবলীগের লাইনে সময় দিই। আমরা যারা দাওয়াত তাবলীগের কাজ করি তাদের উৎসাহ দিই। আরে আমি পারি না, সময় পাই, করবো না। এই জন্য আমরা দাওয়াত তাবলীগের যত লাইন আছে, শুধু এই 3 দিন 40 দিন যাওয়া এটাই দাওয়াত তাবলীগের কাজ, বিষয়টা এরকম না। যত উত্তম ভালো কাজ আছে এটা প্রত্যেকটা দাওয়াত তাবলীগের কাজ। একটা মানুষকে অন্যায় পথ থেকে আপনি এটা সৎ পরামর্শ দিয়ে তাকে বাঁচাইলেন, এটা দাওয়াত তাবলীগের কাজ। যে ভাই এই কাজটা ভালো না, এটা ভালো, এটা করিও না, এটা দাওয়াত তাবলীগের কাজ। এইভাবে আমরা সকলে মিলে যদি সত্যের পথে নেমে যাই, সত্যটা মানুষের সামনে প্রকাশ করি, অন্যায়ের প্রতিবাদ যদি আমরা করি, তাহলে আশা করি আমাদের ঈমানও সুন্দর হবে, এই সমাজও সুন্দর হবে, দেশও সুন্দর হবে, ঠিক কিনা? প্রাণের ভাইয়ের আমার, আমাদের এই টঙ্গী বিশ্ব ইজতেমা একদম ঢাকা রাজধানীর প্রাণকেন্দ্রে, আমাদের থেকে খুব কাছে। আমরা ইচ্ছা করলে কি কমাস কম এই নিয়ত করতে পারি না যে
আমি টঙ্গী বিশ্ব ইজতেমায় যাব, কমপক্ষে 1 ঘন্টা একজন আলেমের বক্তব্য শুনবো, পারবেন ইনশাআল্লাহ? ইচ্ছা করলে পারবেন না? আরে অবহেলা করার কি আছে? আরে আমরা তো মুসলমান, এই কাজটা তো আমার, এই কাজটা অন্যের কারো না। তবলিগুলার কাজ, তবলিগুলা কারা? আমি কি তাহলে? আমি কোন পথের লোক? আমি কোন ধর্মের লোক? আমি কোন আদর্শের লোক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা। রাসূল দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন, আমাকেও আপনাকে নির্দেশ দিয়েছেন দাওয়াত ও তাবলীগের লাইনে কাজ করা। এজন্য রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে যদি একটি শব্দ শুনে থাকো এটাও মানুষের কাছে পৌঁছে দাও। এটা আমার আপনার দায়িত্ব। নবীজির নির্দেশ, আল্লাহ পাকেরও নির্দেশ। তো এই নির্দেশ আমরা পালন করব না, কারা করবে? ঠিক কি না? আমি একজন মুসলমান হিসেবে আমার দায়িত্ব আছে না? কথা বলার আছে কি না? আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে এই দ্বীনের রাস্তায়, ইসলামের এই পথে নিজের সময়কে বিলীন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের ছায়াতলে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করুন। দ্বীনের প্রত্যেকটা কাজে আমাকে আপনাকে সহযোগিতা করার তৌফিক আল্লাহ দান করুন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, আমি সকল মুসল্লি ভাইদের কাছে একটি আবেদন পেশ করব।